আর ৫টা কালো মেয়ের থেকে আমার গায়ের রং বেশিই কালো। কোথাও গেলে মানুষ আমার দিক এমনভাবে তাকাতো, মনে হয় আমি কোনো এক অদ্ভুত মানুষ। তাও আবার মেয়ে মানুষ। লেখাপড়া তো তেমন করতে পারিনি। বাবা-মার অবস্থা ভালো ছিল না। আমাকে অনেকেই দেখতে আসতো কিন্তু কেউ বিয়ে করতে চাইতো না। তাই আমার নানি মারা যাওয়ার আগে আমার খালাতো ভাইয়ের হাতে আমার হাতটি দিয়ে বলেছিল, "এই হাত আর কখনো ছাড়িস না।" নানি মারা যাওয়ার পর তার সাথে আমার বিয়ে হয়। সে দেখতে খুবই সুন্দর, আসলেই সুন্দর। তার আমাকে পছন্দ ছিল না। তারপরও সে কথা দিয়েছিল তাই বিয়ে করেছিল। কিন্তু এটা জানা ছিল না যে তার আগে থেকে একজনের সাথে সম্পর্ক ছিল। সে তার পছন্দের বিষয়টা কাউকে জানাইতে পারত। কিন্তু সে জানাই নাই। সে বরং আমার সাথে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবেই সংসার করতেছিল। বিয়ের ৩ বছর পর আমার একটি ছেলে সন্তান হয়। সন্তান হওয়ার কিছুদিন পরেই আমি জানতে পারি সে তার আগের গার্লফ্রেন্ডের সাথে রেগুলার যোগাযোগ করতেছিল। এই শুরু হয়ে গেল অশান্তি। কিছু হলেই গায়ে হাত তুলত। আমার শাশুড়ি যেহেতু আমার খালা, উনি অনেক ভালো ছিলেন, বুঝাতেন, "এমন করিস না।" তাও উনি শুনতেন না। তারপর আমার বাবা-মা আমাকে বাসায় নিয়ে আসেন সন্তানসহ। আমার বাবা-মা কেস করার কথা বলেছিল। আমি বলেছিলাম একটুখানি ধৈর্য ধরতে। কেস করব এটা শুনে সে আবার আমাকে নিতে আসে। বিচার সালিশ যাই হোক না কেন, আমার তো সংসার করতে হবে। আমি চলে গেলাম তার সাথে। সম্পর্কে যদি একবার ভাঙন ধরে সেই সম্পর্ক কখনোই আর জোড়া লাগে না। আমাদের মধ্যে আগের মতো কোনো কিছুই আর নাই। সে এবার অন্য পদ্ধতি অ্যাপ্লাই করলো। সে বিভিন্ন সমিতি থেকে টাকা তুলে ব্যবসা করে। স্ত্রী হিসেবে সই করতে হয়। সে কখন যে আমাকে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছিল সেটা আমার জানাই ছিল না। এখন আমার ছেলের বয়স মাত্র ২ বছর। লেখাপড়া কিছু জানি না, কোনো কাজবাজ পারি না সংসারের কাজ ছাড়া। সই হওয়ার ৩ মাস পরে সে আমাকে বলে, "তুই বাসায় চলে যা। তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে।" আমার বাবা-মার আর্থিক অবস্থা ভালো না। আমি যে ঘুরে দাঁড়াবো বা আমার পাশে স্ট্রং কেউ অবস্থান নেবে এমনও কেউ নাই। আমার একটা ভাই আছে কিন্তু সে তেমন কাজবাজ করে না। আমার ছোট বোন তার বিয়ে হয়ে গেছে আর ভাই। মাত্র ২ বছরের ছোট্ট একটা বাচ্চা নিয়ে কিছু কাপড়-চোপড় দিয়ে আমাকে বাসে তুলে দিল বাসায় চলে যাওয়ার জন্য। সেই থেকেই নতুন জীবনের শুরু। বাবা আর ভাই মিলে ছোট্ট একটা চায়ের দোকান চালায়। এটা দিয়ে তো আর এতগুলো মানুষের খরচ চলে না। আমি আমার এক খালার কাছ থেকে দর্জির কাজটা ভালোভাবে শিখলাম। আমার মাথায় কিছু ধরতো না। এজন্য লেখাপড়াও করতে পারিনি। দর্জির কাজটা শিখতে আমার অনেক বছর সময় লেগেছিল। আমার ছেলেটা যে একটু বড় হলো, সে এসি রিপেয়ারিং এর কাজ শিখতো এবং পাশাপাশি লেখাপড়া করত। ১৮ বছর পর সে এসেছে আমাদের খোঁজখবর করতে। তার ছেলে সন্তান হয়নি, তার একটা মেয়ে। তার এখন ছেলের দরকার। এখন সে আমার কাছে ক্ষমা চায়। আমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়ে সে শেষ বয়সে এসে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে সে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমরা কেউ যাইনি। আপনাদের সাথে আজকে যে গল্পটা শেয়ার করলাম এটা আমার নিজের দেখা। আমার পরিচিত এক আপু, তাকে আমি আদর করে ডাকতাম মোমো। শুধুমাত্র ওনার গায়ের রঙের জন্য উনি সারা জীবন অপমান অপদস্থ দুঃখ কষ্টর মধ্যে দিয়ে গেছে। কিন্তু এই আপুটা অনেক ভালো।